বাঙালিদের ব্যস্ত কর্মজীবনে বড় ছুটি মানেই হলো দুর্গাপুজোর ছুটি। ভ্রমণ পিপাসু বাঙালিদের ঘুরতে যাওয়ার লিস্টে প্রথমেই আসে দীপুদা। আর সেই দীপুদার দায়ের খোঁজেই আগের বছর পুজোতে চলে গিয়েছিলাম দার্জিলিংয়ে। যা আজ আপনাদের এই ভিডিওটিতে দেখাবো। তো চলুন শুরু করা যাক। হাওড়া বা কলকাতা থেকে এনজেপি যাওয়ার প্রচুর গাড়ি আছে, যা আমি এই স্ক্রিনে দিয়ে দিলাম। আমাদের ট্রেন ছিল 12343 দার্জিলিং মেল। শিয়ালদা থেকে 10টা 5 মিনিটে ছেড়ে এনজেপি পৌঁছায় পরের দিন সকাল 9টা 10-এ। ঘড়ির কাঁটায় তখন ঠিক 10টা 5 বাজে আমাদের ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে দিল। সেই দিন আর কিছু করার ছিল না, তাই রাত্রিবেলা ডিনার সেরে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে যখন ঘুম থেকে উঠলাম, দেখলাম মেঘ কালো করে আছে এবং অল্প অল্প বৃষ্টিও পড়ছে। এরকম একটা বৃষ্টি হয়ে যায় সকালে, এক কাপ চা দিয়েই দিনটা আমার শুরু হয়েছিল। ট্রেনের বাইরের সৌন্দর্য দেখতে দেখতে কখন আমাদের ট্রেন এনজেপি স্টেশনে পৌঁছে গিয়েছিল তার আর খেয়ালই ছিল না। নটা 45-এ আমরা স্টেশন থেকে বেরিয়ে পড়েছিলাম। আগে এনজেপি স্টেশন যেমন দেখতে ছিল, এখন আর সেসব কিছু নেই, সব ভেঙে এদিক ওদিক করে দিয়েছে। এখনও কনস্ট্রাকশনের কাজ চলছে। আশা করি নেক্সট টাইম যখন আসবো তখন সমস্ত কাজ শেষ হয়ে গিয়ে এনজেপি স্টেশনের একটা নতুন লুক দেখতে পাবো। এনজেপি স্টেশন থেকে দার্জিলিং যাওয়ার জন্য যে শেয়ার ট্যাক্সিগুলো আছে তাদের চার্জ হলো 300 থেকে 350 টাকা। কিন্তু এনজেপি স্টেশনের সামনে শেয়ারিংয়ের যেসব গাড়িগুলো ছিল সবাই বলছিল শুধু গ্যাংটক যাওয়ার জন্য, কিন্তু আমরা দার্জিলিং যাব, তাই এনজেপি স্টেশন থেকে ছোট গাড়িতে করে 30 টাকা পার পার্সন ভাড়া দিয়ে আমরা চলে এসেছিলাম শিলিগুড়িতে। এখান থেকে শেয়ার গাড়ির ভাড়া নেয় 250 টাকা। কিন্তু প্রবলেম হলো যে এখান থেকেও কোনো গাড়ি শেয়ারে দার্জিলিং যাচ্ছিল না, সব গাড়ি প্রায় সিকিমের। আর 4 পার্সনের কোনো গাড়িও দেখতে পাচ্ছিলাম না যে আমরা রিজার্ভ করে দার্জিলিং চলে যাব। এখানে 1 থেকে 1.5 ঘন্টা ওয়েট করার পর আবার সিদ্ধান্ত নিলাম যে আবার এনজেপিতে ফিরে গিয়ে সেখান থেকে 7 সিটার গাড়ি রিজার্ভ করেই দার্জিলিংয়ে যাব, তাছাড়া আর কোনো উপায় নেই। শেষকালে টোটো করে এনজেপির পথে যাওয়ার সময় অনেকটা দূর এসে একটা গাড়ি দেখতে পেলাম এবং টোটোওয়ালা বলল এই গাড়িও দার্জিলিং যাবে শেয়ারিংয়ে। সেই মতো টোটো থেকে নেবে আমি ড্রাইভার দাদার সঙ্গে কথা বলে বুঝতে পারলাম এই গাড়ি দার্জিলিংয়ে যাচ্ছে শেয়ারে। কিন্তু প্রবলেম হলো যে এই গাড়ি শেয়ারিংয়ে 400 টাকা করে পার হেড নিচ্ছে। কিন্তু কিছু করার নেই, আমরা সেই গাড়িতেই উঠে বসলাম দার্জিলিং যাওয়ার জন্য। কিন্তু এই গাড়িতেও আমাদের প্রায় 1 ঘন্টা ওয়েট করতে হয়েছিল পুরো 10 জন ভর্তি হওয়ার জন্য, এবং 10 জন ভর্তি হওয়ার পর প্রায় 12টার সময় আমাদের গাড়ি স্ট্যান্ড থেকে ছেড়েছিল। তারপর আবার সেই শিলিগুড়ির ওপর দিয়ে গিয়ে দার্জিলিং মোড় হয়ে আমরা চললাম সামনের দিকে। এনজেপি থেকে দার্জিলিংয়ের দূরত্ব হলো টোটাল 74 কিলোমিটার। যেতে টাইম লাগে 3 ঘন্টা।
কিন্তু রাস্তায় একবার খাওয়ার জন্য দাঁড়ানো এবং অবাঞ্ছনীয় জ্যামের জন্য প্রায় লেগে যায় 4 থেকে 4.5 ঘন্টা। আমাদের এই গাড়ির ড্রাইভার দাদার সাথে কথা বলে বুঝেছিলাম কাল দশেরা, তাই নবমী থেকেই দার্জিলিংয়ের সব ড্রাইভার ছুটি নিয়ে নেয়, তাই মার্কেটে গাড়ির সংখ্যা খুব কম। মোটামুটি 1.5 ঘন্টা চলার পরই একটা রেস্টুরেন্টে দাঁড়ালো। আমরা সেখান থেকে লাঞ্চ হিসাবে মোমো খেয়ে নিয়েছিলাম। এখানে প্রায় গাড়ি 30 মিনিট দাঁড়িয়ে ছিল। আমাদের গাড়ি এখান থেকে বেরিয়ে যাওয়ার আধ ঘন্টা পরেই দেখা মিলল আজকের ফার্স্ট জ্যাম। এই জ্যামেতেই প্রায় 1 ঘন্টার ওপরে আমরা দাঁড়িয়েছিলাম। জ্যাম কেটে যাওয়ার পর আমরা পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে এবং পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে সামনের দিকে এগিয়ে চললাম। এই হলো ঘুম স্টেশন, যা কুয়াশাতে সত্যি সত্যিই মনে হচ্ছিল যেন ঘুমিয়ে আছে। কিন্তু এখান থেকে যে জ্যাম শুরু হয়েছিল সেটাও আমাদের ঘুম পাড়িয়ে দেওয়ার মতো, কারণ এই জ্যাম একদম ছাড়তেই চাইছিল না। এই জ্যামের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমরা দেখতে পেয়ে গেছিলাম দার্জিলিংয়ের ঐতিহ্য টয় ট্রেন। ঘুম স্টেশন থেকে দার্জিলিং আসতে 5.5 কিলোমিটার পথের জন্য আমাদের সময় লেগে গিয়েছিল প্রায় 3 ঘন্টা। আমরা যখন দার্জিলিং এসে পৌঁছেছিলাম তখন ঘড়ির কাঁটা 7টা বেজে গেছে। এই পুজোর সময় দার্জিলিংয়ে প্রচুর ট্যুরিস্টদের চাপ থাকে। দার্জিলিং মেলার সামনাসামনি যেসব হোটেলগুলি ছিল কোনো হোটেলেই রুম ফাঁকা ছিল না, আর যেসব হোটেলের রুম ফাঁকা আছে তাদের মিনিমাম রেঞ্জ হলো 5000+। আরও একটু খোঁজাখুঁজির পর ম্যাল থেকে মাত্র 5 মিনিট হেঁটে যাওয়ার পরই একটা হোটেল পেয়েছিলাম, দার্জিলিং প্যালেস হোটেল বলে। আমরা একটাই রুম নিয়েছিলাম 4 বেডের, বেশ বড় ছিল এবং রেট বলছিল 4500, কিন্তু আমরা একটু বার্গেনিং করতে ওটা আমরা 4000-এ বুক করে নিয়েছিলাম। যখনই শেয়ারিংয়ে গাড়ি বুক করবেন তখনই জেনে নেবেন সেই গাড়িটা দার্জিলিংয়ে কোন জায়গায় ছাড়বে, কারণ আমাদের যে গাড়ি এসেছিল সেই গাড়ি থেমেছিল একটা পেট্রোল পাম্পের কাছে। সেই পেট্রোল পাম্প থেকে লাগেজ নিয়ে আবার হোটেল পর্যন্ত আসতে আবার নর্মাল গাড়ি 350 টাকা নিয়েছিল। হোটেলের উল্টো দিকের একটা রেস্টুরেন্ট থেকে রাতের ডিনারটা সেরে নিয়ে রাত 10টার সময় একবার ম্যালটা ঘুরতে গিয়েছিলাম। তখন ম্যাল একবারেই জনশূন্য হয়ে গিয়েছিল, আর ম্যালে যে দুর্গাপুজোটা হয় সেই দুর্গাপুজো শেষ হয়ে গেছে।
মানে আজই ঘটে সুতো কেটে দিয়ে সিঁদুর খেলা হয়ে গেছে এবং ঠাকুরকে সিঁদুর মাখানো আছে, আর কাল 10-এর রাতে শুধু ঠাকুরের বিসর্জনটা বাকি আছে। ভিডিও শেষ করার আগে কিছু তথ্য আপনাদের দিয়ে রাখি। দুর্গাপুজোর টাইমে দার্জিলিংকে একটু এড়িয়ে চলাই ভালো। তার 3টে কারণ আছে। প্রথম হলো, পুজোর টাইমে একদম পিক সিজন, সমস্ত কিছুর ভাড়া মারাত্মক থাকে। হোটেলের ভাড়া 1,500 টাকার হোটেল 4,000 টাকা বলে, এবং সাইট সিনের 2,500 টাকার গাড়ি 4,500 থেকে 5,000 টাকা বলে বসে। সেকেন্ড হলো, রাস্তা অতিরিক্ত জ্যাম থাকে, নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য ডবল টাইম লেগে যায়। তাই যতগুলো পয়েন্ট দেখানোর কথা থাকে তার অর্ধেক ঘুরতেই সময় শেষ হয়ে যায়। আর তৃতীয় হলো, ভুল করে যদি নবমী দশমীর টাইমটায় আপনারা এসে পড়েন তাহলে এনজিপি থেকে দার্জিলিং যেতেই আপনাদের 7 ঘন্টা লেগে যাবে, এবং 4 জনের জন্য কোনো 4 সিটার গাড়িই পাবেন না। এছাড়া আমাদের দার্জিলিং কুইন অফ হিলস সব কিছুতেই ভালো, শুধু এই পিক টাইমটা এড়িয়ে যেতে পারলেই আপনারা কম খরচে খুব ভালো করে ঘুরে দেখতে পারবেন এই দার্জিলিংকে।